যে যত নম্বর বেডিও মিলবে তত নম্বর, কোনো সন্দেহ নাই দোস্ত। তুমি যেরকম নাফরমানি করেছ, সেও এমন নাফরমানি করেছে, আল্লাহ মাফ করে দেন। তো বলতেছিলাম অল্পই শুনেন, আমার কোনো আপত্তি নেই, একজন শুনুক, কিন্তু গাফেল শুনে কোনো লাভ নেই। গাফেল শুনে লাভ নেই। গাফেল মানে সে কলিজা যার বন্ধ, যার কান বন্ধ, দিল বন্ধ, আল্লাহ মাফ করে দেন। তো বলতেছি ভাই যে এই পূর্বের এই এক এলাকা শাম দেশ, আজকের সিরিয়া, যদিও সিরিয়া, কিন্তু তখন শাম বলতে সিরিয়া সহ আরো বিস্তীর্ণ এলাকাকে বলা হইতো শাম দেশ। আজকের ফিলিস্তিন সেটাও শামের অন্তর্ভুক্ত, ইয়ামান এগুলোর কাছাকাছি শামের অন্তর্ভুক্ত ছিল, বড় এরিয়া। তো এই শাম দেশে আগের জামানায় নদীর পাশে উপকূলীয় একটা এলাকার নাম ছিল ইনতাকিয়া। এই এলাকার মানুষগুলো ছিল সম্পূর্ণভাবে কুফরি এবং আল্লাহর নাফরমানিতে নিমজ্জিত। তো আল্লাহ তাআলা তাদের এলাকায় আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোর হেদায়েতের জন্য 3 জন রাসূল প্রেরণ করেছিলেন। কয়জন? আমি সংক্ষেপে বলতেছি, 3 জন রাসূল প্রেরণ করেছিলেন। এই 3 জন রাসূল একত্রে দিবানিশি ওই এলাকার মানুষদেরকে কুফর, শিরিক, আল্লাহর নাফরমানি, পাপ থেকে বাঁচাবার জন্য দাওয়াত দিয়েছেন। 3 জনে মিলে ফাআযাযনা বিসালিসিন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। 3 জনে মিলে, কিন্তু কওমের লোকেরা, এলাকার নাফরমানরা বারবার প্রত্যাখ্যান করছে এবং জঘন্য কথা বলছে। কি কি কথা? প্রথম বলছে যে ইন আনতুম ইল্লা বাশারুম মিথলুনা, তোমরা রাসূল হইতে পারো না। কেন? তোমরা দেখি আমগো মতো মানুষ, মানুষ আবার রাসূল হয় কেমন? এই একটা বলছে। 2, ওমা আনজালার রহমানু মিন শাই, তোমরা যেগুলো বলতেছো আখিরাত, পরকাল, কবর, হাসর, মিজান, ফুলসিরাত, গুনাহ ছেড়ে দেওয়া, ইবাদত বন্দেগী করা, এগুলো একটাও আল্লাহ বলে নাই, তোমরা কইতেছো। 3, ইন আনতুম ইল্লা তাকযিবুন, তোমরা মিথ্যাবাদী, যা বলছো মিথ্যা বলছো। নাউযুবিল্লাহ। রাসূলগণ 3 জন মিলে ওই ইনতাকিয়া উপকূলীয় এলাকার মানুষকে আল্লাহর দিকে ডাকছেন, বিনিময়ে তারা বলছে তোমরা রাসূল না, তোমরা মানুষ, তোমরা যা বলছো আল্লাহ বলে নাই, নিজেরা বলছো, আর তোমরা মূলত মিথ্যাবাদী। নাউযুবিল্লাহ। দেখেন, এই 3টি শক্ত কথার প্রতিবাদে আম্বিয়ায়ে কেরাম, রাসূলগণ, ওই যে কথাটা আমি বলছি, পাল্টা কোনো আক্রমণাত্মক কথা বলে না, বরং আবারও কল্যাণ শুভক আন্তরিকতা নিয়ে আবারও বলছে, ক্বালু রাব্বুনা ইয়ালামু ইন্না ইলাইকুম লামুরসালুন ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। ওই 3 জন রাসূল বলল যে দেখো, আল্লাহ অবশ্যই জানে আমরা আসলেই আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য প্রেরিত রাসূল, আর আমরা যা বলছি তা মূলত আল্লাহই বলেছেন। আমাদের দায়িত্ব সুস্পষ্টভাবে বিস্তারিত তোমাদের কাছে পৌঁছিয়ে দাও। গ্রহণ করলেও, বর্জন করলেও, মেনে নিলেও, মেনে না নিলেও, দাঈ যারা, নবীরা, রাসূলরা, উলামারা, আউলিয়ারা, নেককাররা, বুজুর্গানে দ্বীনরা আল্লাহর পথে চিরদিন মানুষকে পছন্দ করলেও, পছন্দ না করলেও মৃত্যু পর্যন্ত ডেকেই গেছে, আজও ডাকতেছেন। এই যে এক একজন আলেম, সারা পৃথিবীব্যাপী ওলামায়ে কেরাম আপনার মানুষকে আল্লাহর দিকে ডাকে, অথচ বিনিময়ে নিজ সম্প্রদায়ের মানুষের কাছ থেকে কত নিন্দা, কত কটু বাক্য, কত ষড়যন্ত্র, কত জুলুম, কত নির্যাতন সহ্য করতেছে কিনা বলে। কিন্তু এর পরেও ওলামায়ে কেরাম আল্লাহর কথা বলা ছেড়ে দিছে, রাগ করে বন্ধ করে দিছে। কোন দিন বলেন? কোন দিন? বন্ধ করে নাই, বলতেই থাকছে,
বলতেই থাকছে। জানে যে মানুষ ষড়যন্ত্র করে, হাজারো নাফরমান, নাস্তিক, মুরতাদ, বেঈমান, ইসলাম বিরোধী দুশ্মন, গোটা পৃথিবীর দুশ্মনের মূল নজর ওলামায়ে কেরামের দিকে। ইসলামের দুশ্মনদের মূল ষড়যন্ত্র ওলামায়ে কেরামের দিকে। সবার চেষ্টা একটা, এই পৃথিবীর ঝামেলা, এই আমার বাংলাদেশেরও নাস্তিক মুরতাদদের কাছে সবচেয়ে বড় ঝামেলা এই মোল্লারা, এই হুজুররাই ঝামেলা। এগুলোর যদি ব্রাশ ফায়ার করে মেরে ফেলা যাইতো, এই মসজিদগুলো যদি বন্ধ করে দেওয়া যাইতো, এই মাদ্রাসাগুলো যদি বন্ধ করা যাইতো, তো আমগো সমস্যা আমাগরে লইয়ে আটকায় গেছে এরা, আমরাও যদি সরাই দিতে পারতো, তো ঘরের মেয়ে উলঙ্গ রাস্তায় জিনার ব্যভিচার করত। যুবক পারছে না রাস্তায় জিনা করতে, যুবতী পারছে না সারা কাপড় খুলে উলঙ্গ হাঁটতে, এই অল্প কিছু মোল্লা মৌলবীর সমস্যার কারণে। এখনো কিছু মসজিদ আছে বলে, এখনো কিছু মাদ্রাসা আছে, এখনো কিছু মোল্লা মৌলবী আছে বলে। কথা বোঝেন নাই তো পুরাপুরি আমার দেশ, আমার জাতি, আমার সমাজের নব প্রজন্মকে জিনার ব্যভিচারে রাস্তায় কুত্তার মতো নামায় দিত, কুত্তার মতো। 14ই ফেব্রুয়ারি উপলক্ষে, গতকালকের ভালোবাসা দিবস উপলক্ষে বাংলাদেশের আন্তর্জাতিক মাল্টি ন্যাশনাল কোম্পানি তারা বিজ্ঞাপন দিয়েছে, দ্বিধাহীন কাছে আসার গল্প। অর্থাৎ ভালোবাসা দিবসের স্লোগান, দ্বিধাহীন একজন আরেকজনের কাছে আসো। অর্থাৎ তোমার মা কিছু বলবে, বাবা কিছু বলবে, সমাজ কিছু বলবে, পাড়া কিছু বলবে, এলাকা কিছু বলবে, কিছুই ভেবো না, ধর্ম কিছু বাধা দিবে, সব ছেড়ে দাও, দ্বিধাহীন যাকে যার পছন্দ, যেখানে পছন্দ ওইখানে হুত্তা লাও, ওইখানে শুয়ে লাও। কুত্তারে ভাল লাগছে কুত্তার লগে হুত্তা লাও, বান্দররে ভাল লাগছে লাও, বান্দরের লগে শুয়ে লাও, দ্বিধাহীন। নাউযুবিল্লাহ। যার ফলে হাজারো লক্ষ যুবক কুত্তার মতোই পাগল মাতোয়ারা হয়ে নেচে গেয়ে জিনার ব্যভিচারের উলঙ্গ দিবস উদযাপন করছে। জানোয়ার ভাবেও নাই, হায় আমার মাঝে আর কুকুরের মাঝে তফাৎ কি, জানেও না। দাবি তো করে খুব পড়ছে, পড়ালেখা, শিক্ষিত, কিন্তু আখলাক চেনে না। যার মধ্যে আখলাক নাই সে শিক্ষিত হয় কিভাবে? কথা বলেন না। এতটুকু দিমাগ যার নাই। তো বলতেছিলাম, সমস্ত আম্বিয়ারা ওই 3 রসুল বললেন, ও কওম বিশ্বাস করো আমরা রসুল, আমাদের দায়িত্ব পৌঁছিয়ে দেওয়া, আমরা তোমাদেরকে প্রতিপক্ষ বানাইতে আসি নাই। এরপরে এই আমার বলার উদ্দেশ্য যেখান থেকে ওই এলাকার মানুষ এই 3 জন রসুলকে এইবার তারা বলল, লা ইল্লাম তানতাহু, শোনো তোমরা যদি তোমাদের এই দাওয়াত, তোমাদের এই আল্লাহর দিকে আহ্বান, এগুলা যদি ছেড়ে না দাও, লা নারজুমান্নাকুম ওয়ালা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম, তাহলে আমরা তোমাদেরকে পাথর মেরে ফেলবো এবং আরো বিভিন্ন রকমের কঠিন শাস্তি দেব। নাউযুবিল্লাহ। কাদেরকে বলছে? রসুলদেরকে। কাদেরকে বলছে? কয়জন রসুলকে? আর কওম এটা বলছে। তখন যখন সমস্ত মহল্লাবাসী ওই 3 জন নবীকে ঘেরাও দিয়ে ফেলছে, আক্রমণ করবে, মারবে, পাথর মারবে, মেরে ফেলবে, তো এই 3 জন রসুলের দাওয়াতে ওই এলাকার এক পাশে একজন মাত্র ব্যক্তি শুধু ঈমান আনছিল। ওই একজন ব্যক্তির নাম হলো হাবিবে নাজ্জার, একজন কাঠ মিস্ত্রি। সে শুধুমাত্র 3 জন রসুলের দাওয়াতে ঈমান আনছিল। যখন এই চিৎকার উঠছে বাজারে যে 3 রসুলকে এখন পুরা এলাকাবাসী মেরে ফেলবে, তখন ওই একজন ঈমানদার ব্যক্তি তিনি নিজ বাড়ির থেকে একাকী দৌড়াইয়া আইসা চিৎকার করে নিজের এলাকার মানুষদেরকে কতগুলো কথা বলছে। এই কথাগুলোই আমি আপনাদেরকে শুনাইতে চাই, তাইলে আমার কথা শেষ। এখানে এই কথাগুলি বলতে চাই। ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ, যখন ওই নবীদের 3 জনকে অবাধ্য কওম, নাফরমান জাতি
ঘেরাও করে ফেললো মেরে ফেলবার জন্য, তখন ওই এলাকার ওই শহরের এক প্রান্ত থেকে একজন ব্যক্তি ইমানদার দৌড়িয়ে আসলো, আয়েশা বলল ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন, সে বলল হে আমার জাতি, তোমরা রাসূলদেরকে অনুসরণ করো, এই নবীকে অনুসরণ করো, এই রাসূলদেরকে গ্রহণ করো। কেন? ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান, বলতেছে এক নাম্বার কারণ হইল, কি কারণে নবীদেরকে শোনা উচিত কথা? এক নাম্বার কারণ, তারা তো তোমাদের কাছে যেছে কোনো বিনিময় চাচ্ছে না, তারা তো তোমাদের কাছে বিনিময় চাচ্ছে না কিছু, তোমাদের কল্যাণের জন্য বলছে। দুই, অহুম মুহতাদুন, তারা নিজেরাও যেই কথাগুলো বলতেছে সেগুলোর উপরে তারা নিজেরাও আমল করছে, হেদায়েতের উপরেই আছে। তারা বলছে মূর্তি পূজা ছেড়ে দিতে, সেটা তো তারাও করছে না। তারা বলছে গুনাহ আর নাফরমানি ছেড়ে দিতে, সেটা তো তারাও করতেছে না। কাজে বোঝা তো যায় যা বলছে তা নিজেরাও পালন করছে। আর এটাই তো যুক্তিক, যে বলে যা নিজে মানে তা, সেই ব্যক্তি সঠিক থাকে। তিন নাম্বার উনি বলতেছেন, আচ্ছা ভাবো তো, এই একজন লোক বলতেছে, ভাবো তো হে আমার জাতি, ওমা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি, আমি সেই আল্লাহর ইবাদত কেন করব না যিনি আমাকে বানিয়েছেন। এই কওমের দিল খুলতে চাচ্ছে, নাফরমান জাতিকে বুঝাইতে চাচ্ছে একজনই, এতগুলো মানুষকে একসাথে। বলো না ও আমার জাতি, বলো, একে তো রসুলগুলোরে কেন মানবা না? এরা তো বিনিময় চায় না। কেন মানবা না? এরা তো আপাদ মস্তক হেদায়েতের উপরে পবিত্র, এরা পাক বদন, এরা পুত পবিত্র, কেন তাদেরকে মানবা না? দুই, তিন নাম্বার বললেন ওমা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি, বলো ও আমার জাতি, কেন আমি সেই আল্লাহর ইবাদত করব না যিনি আমাকে বানিয়েছেন। যে বানায়, যিনি বানিয়েছেন তার কথা কি শুনতে হয় না? কথা বলেন না কেন? বলো না বাপ, তার কথা শুনতে হয় না? মার কৃতজ্ঞ থাকে সন্তান, কেন? মা আমাকে লালন করেছে। বাবার প্রতি সন্তান কেন কৃতজ্ঞ থাকে? তো বাবা আমাকে লালন পালন করেছেন। পৃথিবীর যেই কোনো দেশে, যেই কোনো ধর্মে মা বাবার সাথে যদি কেউ অকৃতজ্ঞতা করে, মা বাবারে যদি কেউ কষ্ট দেয়, মা বাবারে যদি অবাধ্যতা করে, পৃথিবীর যেই কোনো সমাজ ওই সন্তানকে অসভ্য বলে, বেয়াদব বলে, অকৃতজ্ঞ বলে, বলে কিনা বলে? তাহলে মা বাপ যদি যেদিন মায়ের পেট থেকে বের হইছে সেদিন থেকে নিয়ে লালন পালন আদর সোহাগ করার কারণে তার কৃতজ্ঞতা যদি প্রত্যেকের বিবেকের দাবি হয়, বাস্তবতার দাবি হয়, তো পুরা কায়নাত দিয়ে যিনি আমাকে বানিয়েছেন, সাজিয়েছেন, সেই আল্লাহর ইবাদত না করলে ওই ছেলেটা, ওই মেয়েটা, ওই মানুষটাকে অসভ্য বলবে না তো কি বলবে বেটা? কথা বলেন। আরে বেয়াদব বলবে না তো কি বলবে? এটা তো আমরাও বলি যে ছেলেটা মার সাথে বেয়াদবি করে, যে মার সাথে যদি অবাধ্যতা করলে বেয়াদবি হয়, অসভ্যতা হয়, তো রব্বুল আলামিনের সাথে। এজন্য বলছে ওমা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি, কেন ইবাদত করব না মাওলার, তিনিই তো আমাকে বানিয়েছেন। এরপরে বলে ওয়া ইলাইহি তুরজাউন, আবার বলতেছে আচ্ছা কওম, উনি বলতেছেন এই একজন ঈমান এক কাঠ মিস্ত্রিকে কি বুঝ দিছে। আহা, নবীর সোহবত, রাসূলদের সংস্পর্শ এক সাধারণ মানুষকে কি বুঝ দিছে, দিমাগ দিছে, কি বলে। আর ঈমান বিহীন, উলামায়ে কেরামের সাহচর্য বিহীন, আল্লাহর কোরআন বিহীন লক্ষ পণ্ডিতকেও আল্লাহ তাআলা নির্বোধ আর বোকাই বানাইছে। নির্বোধ আর বোকাই বানাইছে। যে কোরআন থেকে বিচ্ছিন্ন হয় সে আর নিজের অস্তিত্বই খুঁজে পায় না, নিজেকেই আর খুঁজে পায় না। কোরআন না পড়ার কারণে, কোরআন না ধরার কারণে নিজের পরিচয় খুঁজতে যায় জঙ্গলে গিয়া, বান্দররে জিগায় যে বান্দর তুমি বলে দেখি আমি কে? বান্দর বলে তুমি আমরা লগের। ঠিক আছে, তুমি আমগরে চিনছ, ঠিক আছে, আমি এলাকাত গিয়ে এটাই বলবো যে আমি মূলত বান্দর। তো কোরআন থেকে যখন বিচ্ছিন্ন হয় লা ইয়াকিলুন, ব্যাকল হয়, লা ইয়াফকাহুন, বুঝে না, অবুঝ হয়।